সম্মানিত ভিউয়ার্স, সাবস্ক্রাইবার, লাইকার যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন, মুসলিম ভাইদের আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব এবং নমস্কার। অন্যান্য জাতির প্রতি থাকলো আমার আন্তরিক ধন্যবাদ। আজ আপনাদেরকে নিয়ে যাব রুমা পাহাড় দেখাতে। আমাদের গন্তব্য রুমা পাহাড়। রুমা পাহাড় সম্বন্ধে অনেকেই জানেন, যারা মদিনা জিয়ারত করেছেন তাদের কারোই না জানার কথা নয়। যাই হোক, ছুটে চললাম মদিনার উদ্দেশ্যে। দেখতে থাকুন এবং সাথে সাথে আমার যা ছোটখাটো অভিজ্ঞতা তা আপনাদের সাথে শেয়ার করব। আমরা এসে মদিনা মনোয়ারায় নামলাম এবং 2 রাকাত নামাজ পড়লাম। নামাজের পর ইনশাল্লাহ রুমা পাহাড় জিয়ারতের পর আবার পুনরায় এসে নামাজ পড়ব। অনেকটা পথ জার্নি করে আসলাম এবং কিছুক্ষণ রেস্ট করলাম। সামনের দৃশ্যগুলো দেখতে কিন্তু অনেক চমৎকার লাগছে। এখানে অনেক বন্ধু বান্ধব এবং যারা জিয়ারত করতে আসে ওই ফেরেন্টির সামনে তারা ছবি তোলে। যাই হোক, চললাম আমরা গাড়ির খোঁজে, যেহেতু গাড়ির সাথে নিয়ে আসে নেই। যাই হোক, রওনা করলাম। দোয়া করবেন সকলে। ভালো আছেন তখন আবার দূরে আমার পড়তে পারবেন।
জায়গা বড় বুঝাইতেছি। এটা হচ্ছে হজরত বেলাল মসজিদ। বেলাল মসজিদটি এখনো আগের মতোই আছে, পরিবর্তন তেমনটা হয়নি বলেই আমার ধারণা। বাকিটুকু বলতে পারছি না, হয়তো আমার ধারণাটাই সত্যি। আলহামদুলিল্লাহ, আমরা এসে পৌঁছলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানে, ইহুদের পাহাড়ের সন্নিকটে কবরস্থানে, যেখানে শহীদ আছে অনেক সাহাবী। রুমা পাহাড় মূলত এখানে কাছেই, অল্পটুকু ব্যবধান। ইনশাল্লাহ দেখবো এবং পাহাড়ে চড়বো, আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ। এটা এই কবরস্থানের নিয়ম বলি, যারা জিয়ারত করতে আসেন যাতে কোনো কিছু লঙ্ঘন না হয়, সেই জন্য এই নিয়মগুলো লিখে দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন ভাষায়, অন্তত 16-17টি ভাষায় এই সাইনবোর্ডগুলো এখানে লাগানো আছে। প্রত্যেককে এটাই জানানো হয়েছে, কবর জিয়ারত করার সময় কোনো কিছু যাতে লঙ্ঘন না হয়, কবর শহীদ ব্যক্তির কাছে যাতে কোনো কিছু প্রার্থনা না করে, এইসব আর কি। এগুলো সামনের দিকে। যাই হোক, আপনারা ধৈর্য ধারণ করে আমার এই বকবাগানগুলো শুনছেন বলে আপনাদেরকে পুনরায় ধন্যবাদ না দিলেই নয়। এখানে এসে মন এত হালকা লাগছে যেটা আপনাদেরকে আমি প্রকাশ করতে পারবো না। এমন ভালো লাগছে, মনে হচ্ছে এমন একটি পবিত্র জায়গায় আসলাম। আমাকে কি যে বলবো আমি বুঝে উঠতে পারছি না। আমার কাছে এত ভালো লাগছে যে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। যদিও অনেকবার আসা হয়েছে, তবুও যতবার আসি ততবার শুধু আসতেই মন চায়।
আসলে এটা একটি দেখার মতো এবং জিয়ারত করার মতো জায়গা। যারা দূর দূরান্ত থেকে এখানে জিয়ারত করতে আসেন। এখানে এসে আমার কাছে তো ভালোই লেগেছে, এবং আমার মনে হয় যেসব মুসল্লিরা মুসলিম সম্প্রদায় এখানে জিয়ারত করতে আসেন তারা সকলেই এই স্থানটি জিয়ারতের জন্য আসেন। এই স্থানটি মূলত জিয়ারত করলে এটা অন্তত পক্ষে ভাবতে পারবো যে আমি তো একদিন মরবো, আমিও কবরবাসী হব। এই চিন্তা মাথায় অবশ্যই আসবে। আমি মূলত মক্কা থেকে এখানে জিয়ারতের উদ্দেশ্যে এসেছি। আমি সৌদি প্রবাসী, অনেক বছর যাবৎ প্রবাস জীবন যাপন করছি, এবং সকল প্রবাসীরা আমরা মিলেমিশেই থাকি। মাঝে মধ্যে আমরা আসি মদিনা জিয়ারত করার জন্য। আমি অনেকদিন যাবৎ অসুস্থ, এবং অন্তত 1 মাসের বেশি সময় ধরে অসুস্থ। সকলের সম্ভব হলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন। চলুন মূলত সামনের দিকে এগোই এবং রুমা পাহাড়ের কাছাকাছি এসে পৌঁছে। দেখা যাক, চলুন আমার সাথে থাকুন। রুমা পাহাড়ের মূলত সবাই চিনে ইহুদের পাহাড়ের পাশে বলে। রুমা পাহাড়, যা মদিনা মনোয়ারার কাছে অবস্থিত, ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান। এটি ইসলামী ইতিহাসের সঙ্গে সম্পর্কিত, বিশেষ করে ইহুদি যুদ্ধের পরবর্তী ঘটনাবলী সম্পর্কিত। রুমা পাহাড়ের সংযোগ মূলত ইহুদের যুদ্ধের মাধ্যমে। ইহুদের যুদ্ধ এবং মক্কা মধ্যে সংগঠিত একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল, যেখানে মুসলমানরা মক্কার কুরাইশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ওই যুদ্ধের পর কিছু সাহাবী রুমা পাহাড়ে অবস্থান নিয়েছিল, এবং এটি ঐতিহাসিকভাবে একটি রণকৌশলগত স্থান হিসেবে পরিচিত। এখানে একাধিক ঐতিহাসিক ঘটনা ঘটে যা ইসলামী ইতিহাসে স্মরণীয়। রুমা পাহাড়ের কাছে মুসলমানদের একটি পরবর্তী অভিযান শুরু হয়েছিল, মদিনা শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে। এই পাহাড়টি একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে রয়েছে। যারা ইসলামী ইতিহাস সম্পর্কে জানে এবং জানতে আসে, তাদের কাছে জিজ্ঞাসাবাদ করলে হয়তো এই পাহাড় সম্বন্ধে আরো অনেক কিছুই জানা যাবে। যেহেতু আমি ইসলাম ততটা জানি না, সেহেতু আমি সম্পূর্ণ কিছু বলতে পারছি না। আমি একজন সৌদি প্রবাসী, অনেকদিন যাবৎ মক্কায় অবস্থান করছি। ওই সুবাদে মাঝে মধ্যে আমার মদিনা যাতায়াত হয়, তাই চেষ্টা করলাম কিছু এই পাহাড়ের অংশবিশেষ তুলে ধরার জন্য। যদি এখানে কোনো রকম ভুল করে থাকি এবং ইসলামিক ইতিহাসের কোনো কিছুতে ভুল হয়ে থাকে, নিজ গুণে ক্ষমা করে দেবেন, কারণ ইসলাম সম্বন্ধে আমি ততটা জানি না, সেই জন্য পুনরায় মাপ চেয়ে নিচ্ছি। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।